32 বিট এবং 64 বিট নিয়ে আমাদের সকলের মধ্যে কনফিউশন রয়েছে। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 32 বিট এবং 64 বিট কি এবং এই দুটোর মধ্যে পার্থক্য কি, অলসো আমাদের কোনটা ইউজ করা উচিত সেটাও জানিয়ে দেব। তো এই বিষয়টা নিয়ে আমি ইউটিউবে কিছু ভিডিও দেখেছি, বাট একটা ভিডিওতেও প্রপার ইনফরমেশনগুলো পাইনি। তো এই ভিডিও ইনফরমেশনগুলো কিছু ইউটিউব থেকে, কিছু গুগল থেকে, আর কিছু আমার এক্সপিরিয়েন্স থেকে নিয়েছি। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। সো পুরো বিষয়টি ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনারা দেখছেন আর রবিন অ্যান্ড আমি রবিন আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ওয়েল, তো প্রথমে আমাদেরকে জানতে হবে 32 বিট এবং 64 বিট কি। তো এখানে আরেকটা বিষয় জেনে রাখা ভালো, তা হচ্ছে আমরা যখন নেট থেকে কোনো একটা ফাইল বা সফটওয়্যার ডাউনলোড করতে যাই, তখন আমরা 3 টাইপের সফটওয়্যার পেয়ে থাকি। প্রথমটা হচ্ছে 32 বিট, সেকেন্ডটা হচ্ছে 64 বিট এবং 3 নাম্বারটা হচ্ছে x86। তো 32 বিট এবং 64 বিট তো বুঝতে পারলাম, বাট x86 এটা কি? x86 হচ্ছে 32 বিটেরই অপর একটি নাম। x86 এবং 32 বিটের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটাই সেম। তো আমরা x86 কে 32 বিট ধরেই বাকি ভিডিওটা কন্টিনিউ করব। ওকে, তো বিটটি কি আসলে? আমরা যে বারবার বিট বিট করছি, তো বিটটা কি? বিটটা হচ্ছে একটি কম্পিউটার একই সময়ে কতগুলো কাজ করতে সক্ষম, সেটাই মূলত বিট দ্বারা প্রকাশ করা হয়। সো এখান থেকে আমরা বুঝতে পারছি 64 বিটের তুলনায় 32 বিটের পাওয়ারটা কিছু কম। তো 64 বিট এবং 32 বিট এটা আমরা গাণিতিক হিসাবে ক্যালকুলেশন করে দেখব দুটোর মধ্যে আসলে মেজর পার্থক্যটা কি। প্রতিটা বিটেই 2টা করে বাইনারি নাম্বার থাকে অথবা মেমোরি লোকেশন থাকে। আমরা এটা খুব ভালোভাবে জানি, আমরা যত ডাটা নিয়ে কাজ করি, যাই কিছু করি না কেন, সব কিছু 0 এবং 1 দিয়েই কাজ করে, এর বাইরে কিছু নেই। পৃথিবীর যত ডাটা আছে সব কিছুই 0 অ্যান্ড 1। সো এক বিটে 2টা বাইনারি নাম্বার থাকে। আর একটা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। nটা হচ্ছে আমাদের বিট। 2 এর উপর যদি 1 দেই তাহলে আমাদের রেজাল্ট আসবে 2। তার মানে এক বিটে 2টা বাইনারি নাম্বার। যদি 2 এর উপর আমি 2 দেই তাহলে আসবে 4, 3 দিলে আসবে 8 অ্যান্ড 4 দিলে আসবে 16। তো সেম ভাবে যদি 2 টু দি পাওয়ার 32 দেওয়া হয় তাহলে রেজাল্ট আসবে 4.2 বিলিয়ন। অ্যান্ড এটাকে যদি আমরা গিগাবাইটে কনভার্ট করি তাহলে এটার রেজাল্ট আসবে অ্যাপ্রক্সিমেটলি 4 জিবি। কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম একসাথে কতগুলো কাজ করতে পারবে এটাকে বোঝানো হয়। আমরা কম্পিউটার যখন যাই কিছু করি না কেন, প্রত্যেকটা সফটওয়্যার অন করি বা কোনো একটা ভিডিও প্লে করি, যাই করি, প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের র্যাম থেকে করা হয়। যখনই কোনো ডাটা অন করি ওইটা একটি অংশ আমার র্যামে চলে আসে, র্যাম থেকে মূলত আমরা বাকিটা দেখতে পাই বা র্যাম থেকে মূলত সব কাজগুলো হয়ে থাকে। তো আমরা একটা 32 বিট অপারেটিং সিস্টেমে 4 জিবির উপর কোনো র্যাম ইউজ করতে পারবো না। অনেকে দেখা যাবে 8 জিবি 6 জিবি র্যাম লাগিয়ে 32 বিট অপারেটিং সিস্টেম ইউজ করছে। তো সেই ক্ষেত্রে এটা কোনো ভ্যালু নেই, টোটালি ভ্যালুলেস। সো যারা 32 বিট অপারেটিং সিস্টেম ইউজ করছেন বা মাদারবোর্ডের কারণে ইউজ করতে বাধ্য হচ্ছেন, তারা র্যাম বৃদ্ধি করে কোনো লাভ নেই। সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে 4 জিবি। সো এখন আমরা 64 বিট নিয়ে আলোচনা করব। তো সেম ভাবে যদি আমি 2 টু দি পাওয়ার 64 দেই তাহলে যে নাম্বারটি আসবে সেটা মুখে বলা সম্ভব না। সো এটাকে আমি ক্যালকুলেশন করলে 16 বিলিয়ন জিবি চলে আসে। তো 16 বিলিয়ন র্যাম ইউজ করার কারো প্রয়োজন পড়ে নাই, ইন ফিউচার পড়বে কিনা সেখানেও সন্দেহ আছে। তো যারা 64 বিট ইউজ করছেন তারা চাইলে 4 জিবি থেকে শুরু করে যত জিবি প্রয়োজন বা যত ইচ্ছা তত জিবি র্যাম ইউজ করতে পারবেন, তাতে কোনো বাধা নেই। এখন যারা 64 বিটের অপারেটিং সিস্টেম ইউজ করছেন তারা চাইলে 8 জিবি 16 জিবি উপরে কেউ তেমন ইউজ করে না, সেটা একটা পারফরমেন্স আপনি পাবেন আপনার কম্পিউটারে। সেটা কীভাবে পাবেন? সেটা হচ্ছে আপনি একসাথে অনেকগুলো উইন্ডো বা অনেকগুলো সফটওয়্যার একসাথে রান করতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না। একসাথে আপনি কতগুলো ফাইল ওপেন করতে পারবেন বা কতগুলো সফটওয়্যার কাজ করতে পারবেন সেটা ডিপেন্ড করে টোটালি আপনার র্যামের উপর। প্রসেসর তো আছেই, প্রসেসর প্লাস র্যামের উপর। যদি প্রসেসর হাই থাকে র্যাম কম থাকে তাহলে আপনি করতে পারবেন না, অথবা র্যাম বেশি প্রসেসর লো তাহলে আপনি করতে পারবেন না। তো মোটামুটি ব্যালেন্সে রেখে আপনি র্যাম বৃদ্ধি করে
একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন। তো আমাদের এতটুকু জানাটাই মনে হয় যথেষ্ট। সো 64 বিট এবং 32 বিট দুটোর মধ্যে মেন পার্থক্যটা কি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন অনেকে কোশ্চেন থাকতে পারে 32তে কি আমরা 64 বিটের যে সফটওয়্যারগুলো আছে সেটা ইনস্টল করতে পারবো কিনা। সেক্ষেত্রে আনসার হবে নো। 32 বিটে 64-এর সফটওয়্যার ইনস্টল হবে না, বাট আপনি চাইলে 64 বিটের মধ্যে 32 বিটের সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। তো আমরা 64 বিটের মধ্যে 32 বিটের সফটওয়্যার ইনস্টল করতে পারবো। তো প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি আমি। যদি আমরা সিডেবে যাই, সিডেবে যাওয়ার পর এখানে দুটো অপশন পাবেন। সো প্রোগ্রাম ফাইলস, একটা হচ্ছে প্রোগ্রাম ফাইলস x86। তো আমি আগেই বলছি x86 আর 32 বিটের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই সেম। তো এটার মধ্যে যা সফটওয়্যার ইনস্টল হবে সবগুলো হচ্ছে 32 বিটের সফটওয়্যার, আর এখানে যেগুলো হয়েছে সবগুলো হচ্ছে 64 বিটের সফটওয়্যার। তো 32 বিটের সফটওয়্যার ইনস্টল করলে চলে আসবে প্রোগ্রাম ফাইল x86 এর মধ্যে, আর 64 বিটের গুলো যাবে শুধু প্রোগ্রাম ফাইলসের মধ্যে। সো এখন আপনি কোনটা ইউজ করবেন? আমি সরাসরি আপনাকে সাজেস্ট করব 64 বিট ইউজ করার জন্য। যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন বা অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে চান বা মাল্টিটাস্কিং এ কাজ করে থাকেন, মানে একসাথে অনেকগুলো উইন্ডো নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে অবশ্যই 64 বিট অপারেটিং সিস্টেম ইউজ করাটাই বেটার। এখন উইন্ডোজ 7 হোক, 8 হোক আর 10 হোক। আর যদি আপনার মাদারবোর্ড একদম অনেক লো কনফিগারেশন থাকে, অনেক পুরনো থাকে, সেক্ষেত্রে তো আপনার কোনো অপশনই থাকবে না 32 বিটের উপরে যাওয়ার। বাট গ্র্যাজুয়ালি 32 অপারেটিং সিস্টেমের ব্যবহার একেবারেই দিন দিন কমে যাচ্ছে। আমি সবাইকে সাজেস্ট করব 64 বিট এর অপারেটিং সিস্টেম ইউজ করার জন্য। তাহলে আপনি যে কোনো সফটওয়্যার ইনস্টল করে ইউজ করতে পারবেন, কারণ সব সফটওয়্যার 32 বিটের মধ্যে পাওয়া যায় না। অনেক জরুরি সফটওয়্যার থাকে যেগুলো আপনি 32 বিটের মধ্যে পাবেন না, বাট 64 বিটে সবই পাবেন। যদি এরকম হয়ে থাকে 64 বিটের সফটওয়্যার পাচ্ছেন না, তো না পেয়ে নাই, সো হোয়াট, আপনি 32 তো 64-এ ইনস্টল করতেই পারছেন, আর 32 এর কাজটাও আপনি 64 দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। বাট 32-তে 64 ইউজ করা পসিবল না। সো যাদেরটা সফটওয়্যার সাপোর্ট করছে বা মিনিমাম র্যাম 4 GB আছে, তারা অবশ্যই 64 বিটের অপারেটিং সিস্টেম ইউজ করবেন। তো আশা করি 32 বিট এবং 64 বিটের মধ্যে পার্থক্যটা কি সেটা আপনারা বুঝতে পেরেছেন, এবং কোনটা ইউজ করা দরকার সেটাও বুঝতে পেরেছেন। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।